ইসলাম সোশ্যাল কেমচো কেমন আছো? নামাস্তে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইজ, প্রথমে আমি একটা কথা বলে দিই। আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখছি যে আরামবাগে নাকি বন্যা হয়েছে। সো ওই বন্যায় আমরা অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য আমি ভাবলাম নাকি যে তো আমরা এই বন্যায় মানুষের পাশে দাঁড়াতে না। একই সমাজে যখন থাকি, তো একই সমাজে থেকে একটা মানুষ হয়ে আছে আর আমরা তার পাশে দাঁড়াতে পারবো না। তারপর আমি ফোন করলাম হচ্ছে আলিমদাকে ফোন করে বললাম যে আলিমদা, আমরা এরকম মানুষগুলো বন্যায় কষ্টে আছে, তো আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না? আলিমদা বললো, কেন দাঁড়াতে পারবো না? তো তারপর আমাদের একটা গ্রুপ আছে, একটু ভালো কাজের চেষ্টা। তারপর ওই একটু ভালো কাজের চেষ্টায় আমরা জানালাম যে এরকম মানুষ সমস্ত ওখানে থেকে। তারপর ওখানে অনেক মানুষ সঙ্গে সঙ্গে কথা বলতেই অনেক টাকা পাঠিয়ে দিল, আমাদের অনেক রকম সহযোগিতা করলাম। তারপর আমরা কি করলাম, ফেসবুকে ভিডিওটা ছাড়লাম যে এরকম আমরা বন্যার জন্য, আরামবাগে বন্যা হয়েছে, খানাকুলে বন্যা হয়েছে, তো আমরা যাবো, তো আপনারা কে কি সাহায্য করতে পারেন বল। ফেসবুক থেকে অনেক সহযোগিতা আসবে, কিন্তু ব্যাড লাক, ফেসবুক থেকে কোনো রকম সাহায্য আসেনি। খুবই কম পরিমাণে এসছে, নিয়ারলি 600-700 না 500 টাকা এসছে, আসেনি। বাকিটা সবই আমাদের করতে হলো। তো তারপর সব কিছু মিটলো। তারপর আমাদের যেটা ভয় সেটাই, যে এতগুলো মানুষের কাছে আমরা যাবো কীভাবে, আমরা কীভাবে তাদের কাছে সাহায্যের হাতটা তুলে দেবো। কিন্তু তারপর আমাদের একটা দাদা আছে, জবেরদার আব্বা খুবই পরিমাণে হেল্প করেছে। তো থ্যাংক ইউ জবেরদার আব্বাকে, যে আমাদের এত সুন্দর হেল্প করার জন্য। তারপর ওনাদের সঙ্গে কথা বললাম, জাভেদদার সঙ্গে কথা বলে জাভেদদা বললো যে ঠিক আছে, আমরা ব্যবস্থা করে, জাভেদদার ওখানেই বাড়ি। তারপর জাভেদদা ওখান থেকে গাড়ির ব্যবস্থা করলো, সবকিছু করে দিল, এমনকি লোকেরও ব্যবস্থা করে দিল যারা আমাদের ওখানে গিয়ে জিনিসগুলো দিয়ে আসা, জিনিসগুলো ভালোভাবে চালানোর জন্য দিয়ে এসেছে। সো থ্যাংক ইউ জবেরদাকে, আর জবেরদার আব্বাকেও থ্যাংক ইউ। ওখানে খাবার দেওয়ার জন্য জাভেদদার আব্বা খুব সুন্দর ব্যবস্থা করেছিল। জাভেদদার আব্বা ওখানকার একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার সঙ্গে কথাবার্তা বলে ওরাও সাহায্য করে। ওরাও বলেছিল আমরা চাল দিয়ে দেবো। ওই মাদ্রাসায় আমরা যোগাযোগ করি আর ওরা আমাদের ব্যবস্থা করে দেয়। সো প্রথমে আমরা গেলাম হচ্ছে ওই মাদ্রাসায়। আমরা খাবার দেওয়ার আগে এখানে মাদ্রাসা একটা এসেছিলাম, কথা হয়েছিল ওনাদের কাছে। এত সুন্দর খাওয়া দাওয়া হলো আর পরিবেশটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, জানটা যেন শান্তি হয়ে গেল। খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি। ওই যে চাল লোড হচ্ছে, ওপাশে দেখ গাড়ি। ওরা চাল দিচ্ছে নাকি? হ্যাঁ, চাল দিচ্ছে মালদা থেকে। হ্যাঁ। দাদা বলছে কি, ওখানকার লোকেরা ঝামেলা করছে। কি ঝামেলা করছে? ঝামেলা নয়, মানে তো এবার ধরে নে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা রকম ব্যাপার। ওখানে সব হাহাকারের ব্যাপার আছে। বলছে জেনে যে যারা এই নিয়ে যাচ্ছে খাবার দাবার এটা ওটা সব নিয়ে যাচ্ছে হেল্প করার জন্য, তাদের উপরে একদম যাকে বলে সেই হুমড়ে পড়ছে একদম, যাকে বলে লোড করছে। আমার ভাই লোড করছে, এই যে আমার ভাই, ও চাল নিয়ে কোনোদিন চাল বয়নি, ও বইছে। সত্যি না, আমি বড় মানুষ ছিলাম, আমাদের কারোর এইসব কাজ করার অভ্যাস নেই। আমরা কেউ এইসব কাজ করি না, কিন্তু এত কাজ গরমে চালিয়ে বসে আছি, এসি চালিয়ে গাড়িতে বসে আছি, গাড়িতে ঢুকছি। তারপর ওখানে প্রথম স্টপেজে আমরা মাল দেওয়া শুরু করলাম। Alinda, you are a great person. Thank you. বাড়িতে থেকে পানি যায়নি? না না, অনেক সময় বাড়িতেও পানি ঢুকে গেছে। এখন ডুবে আছে, ভাড়া করতে কত নিত? হ্যালো, 5-8 টাকা নিত। সিস্টেমটা খুব ফার্স্টে আমরা একদম জলে পানি যাওয়ার আগেই ওটা কি হয়েছে, ওখানে নাম ফাম নিয়ে ওখান থেকে স্লিপ থেকে গেছে পানিটা। প্রথমে আমরা কি ঘুরে আমাদের কাছে বলে টোকন সিস্টেম আর নাম লিখে নিয়েছি। তারপর সেখান থেকে নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর গাড়ি যাবে না। তারা ওখান থেকে আসছে, তারা ওখানে টোকন দিয়ে রাস্তায় আসছে, দিয়ে আমরা আসছে এসে নিয়ে যাচ্ছে। তাহলে সুবিধা কোনো ঝামেলা আমাদের একদম ভেতরে থাকে, আর খুব যারা খুব দরকারি তারাই পাচ্ছে। ওরা আগে সার্ভে করে নেওয়া হয়েছে
যে এতগুলো ঘর এরকম মোটামুটি এবার ক্রাউড হচ্ছে, মানুষ আরো অন্য সবাই আসছে, এসে যারা টোকন পায়নি তারা চাইছে, এই হচ্ছে কথা। এবার আমাদের তো হিসাবের মাল নিয়ে এসেছি দুটো টেম্পো করে, কথা দিয়েছি যে দেবো, ধরে নাও তাদের আগে দিতে হবে। দিতে হবে। এবার যদি বাঁচে অবশ্যই তো, কারণ সবাইকে তো সম্ভব না, আমাদের তো আমরা যতটা পেরেছি চেষ্টা করছি। খুবই মানুষ প্রচুরই অবস্থা খারাপ, এক মাথা পানি হয়ে গেছে। তা সত্ত্বেও মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি, খুবই ভালো লাগলো। আর থ্যাংক ইউ সবাইকে হেল্প করার জন্য। আমরা দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য মানুষ কেমন দাঁড়িয়ে আছে, ত্রাণ নিয়ে করে দাঁড়িয়ে আছে। আর মানুষ খুবই ক্ষুধার্ত, মানুষের কাছে অন্য নেই। এখানে মোটামুটি দেওয়া হয়েছে, এবার আরও লোক বাড়ছে, এসে জিনিসটা একটা কেউ আসে সিস্টেম, এই জন্য আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। এই দেখুন এই পরিস্থিতি, এটা হচ্ছে 10 দিন পরের সিন দেখানো। 10 দিন আগে কি ছিল? এই রাস্তাটাও ডুবেছে, এই রাস্তা ফাস্তা সব ডুবেছে। রাস্তাটা এখন শুরু, বাট দিন আগে এখানে সব সাপ আছে। বাপরে কত লোক দাঁড়িয়ে আছে দেখুন। কত লোক দাঁড়িয়ে আছে গো। আমাদের গাড়ি এখন চলে এসছে, লাইন দেখুন। ক্রাউড প্রচুর বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ। 200 200 জন নাম আছে, 200 জন, আর লোক হয়েছে 300 কি 400-500 লোক হয়ে গেছে। লাইন ভেঙে ভেঙে লোক আসছে। কত নিয়ে আসবে মানুষ, কত নিয়ে আসবে? আর মানুষ অসহায় না হলে আসবেও না, এখনো আসছে। ঠিক আছে।